আজকে কারকল পুর করব। দেখো আমি 3টা কারকল নিয়েছি, নিয়ে 2 ভাগ করে কেটে হলুদ নুন দিয়ে সিদ্ধ করেছি। কারকলের বিচিগুলো বের করেছি। এটার মধ্যে লাগবে পোস্ত, সরষা আর রসুন কয়েক কোয়া দিয়ে বেটে নিয়েছি। এটা একটা কারকলের ভিতরে পুরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে আমি করব, একটু কালি জিরা দিয়ে দেব, পেঁয়াজ কুচি করে মশলা দিয়ে দেব, তিনটা কাঁচা লঙ্কা পিস করে কেটেছি ওটা দিয়ে দেবে। একটু হালকা করে ভাজা করে নিই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন কারকলের বিচিগুলি দিয়ে দেব। তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে। দেখো দেখো বিচিটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন কয়েকটা উপকরণ মিশাবো। এখানে শিলবাটাতে পোস্ত, সরিষা আর রসুন বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাও 5-6টা দিয়েছি। একটু পরিমাণ মতন একটু হলুদ দেব, একটু নুন দেব। এখন মিশিয়ে নিই। তোমরা কীভাবে কারকল পুর করো আমাকে কমেন্ট করে বলবে। আমি এইভাবে করি, একটু ভাজা ভাজা করে নেব। আমার কারকলের পুরের এটা রেডি হয়ে গেছে। এখন আর কয়েকটা উপকরণ মিশাবো। ঘরে নারকেল নেই, নারকেল থাকলে নারকেল পুরো তোমরা দিতে পারো। কয়েকটা বাদাম থেতো করে রেখেছি, ওটা দিয়ে দেব। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি, ওটাও দিয়ে দেব। সরিষা পোস্তর মধ্যে 3-4টা কাঁচা লঙ্কা দিয়েছি, আবার একটু কাঁচা লঙ্কা বাটা দেব। সব উপকরণ দিয়ে মিশিয়ে নিই। দেখো আমার কারকলের পুরের দুধটা রেডি হয়ে গেছে। এখন আমি থালাতে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কারকলের পুরটা থালাতে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এইভাবে ভিতরে দিয়ে আমি সবগুলা রেডি করে নেব। দেখো আমি সবগুলো পুর রেডি করেছি। এখন এই যে দেখো আমার 3টা কারকল নিয়ে পুরটা বানাবো। আর এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা চালের গুঁড়ো, ময়দা, বেসন, একটু কালি জিরা, হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডো বানিয়ে আমি চুবিয়ে তেলের মধ্যে ভাজা করে নেব। তোমরা কীভাবে কারকল পুর করো আমাকে কমেন্ট করে বলবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখো